আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর ডিজাইনের একটি বাচ্চাদের জামা। আমি এখানে ৪ বছরের বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করেছি। আপনারা যদি ডিজাইনটি ফলো করেন তাহলে কিন্তু যেকোনো বয়সী বাচ্চাদের জন্য এই জামাটি তৈরি করতে পারবেন। আমি এখানে টোটাল ১.৫ গজ পরিমাণ কাপড় ব্যবহার করেছি। এক রঙের কাপড় ব্যবহার করেছি ১ গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় ব্যবহার করেছি ১/২ গজ পরিমাণ। এখন আমি প্রথমে ওপরে বডি পার্টটি কাটিং করে দেখাবো। আর উপরে বডি পার্টটি কাটিং করার জন্য আমি এখানে কাপড়টিকে ২ বার ভাঁজ করে ৪ পার্ট করে নিয়েছি। একসঙ্গে আমাদের দুটি পার্ট বের হবে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এখানে আমি ওপরে বডি পার্টটির লম্বা নিয়েছি টোটাল ১১ ইঞ্চি পরিমাণ। ১০ ইঞ্চি আমাদের অ্যাকচুয়াল থাকবে আর ১ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। এখানে আমি পুটের মাপ নিব। আমাদের পুট হচ্ছে ৮, ৮-এর অর্ধেক হচ্ছে ৪ ইঞ্চি, ঠিক আছে? তো আমি ৪ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এখান থেকে আমরা ৩.৫ ইঞ্চিতে গলার চওড়ার জন্য মাপটি নিব। তো এখানে কিন্তু ১/২ ইঞ্চি পরিমাণ আমাদের শোল্ডার থাকবে আর শোল্ডারে এখানে আমি ফিতাটি অ্যাটাচড করব, ঠিক আছে? তো আরেকটি কথা খেয়াল রাখবেন, গলার লম্বাটা কিন্তু অবশ্যই কম দিতে হবে। যেহেতু আমি গলার চওড়া কিন্তু ৩.৫ ইঞ্চি পরিমাণ দিয়েছি, ২.৫ ইঞ্চি পরিমাণে দিবেন। যদি আপনারা ১.৫ বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেন, গলার লম্বা ১.৫ ইঞ্চি পরিমাণে দিবেন। আর যদি আপনারা ৪ বছরের ওপরে বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে আপনারা ৩ ইঞ্চি কিংবা ৩.৫ ইঞ্চি পরিমাণ গলার লম্বাটি দিবেন। এর বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এইভাবে আমরা একটু রাউন্ড করে শেপ করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের গোল গলাই তৈরি হবে এবং এখান থেকে আমি আর্মহোলের মাপ নিব ৩.৫ ইঞ্চি পরিমাণ এবং ওপরে কিন্তু ফিতা থাকবে। আপনারা চাইলে কিন্তু ফিতাটি বেঁধে গলা ছোট বা বড় করতে পারবেন। এবং এখান থেকে আমরা বডির মাপ নেব। আমাদের বডি হচ্ছে ২২, ২২-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫ ইঞ্চি পরিমাণ এবং আরও ১/২ ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমরা এখন একটি আর্মহোলের শেপ দিয়ে দিব রাউন্ড করে এবং এখান থেকে আমরা কোমরের মাপ নিব। আমাদের কোমর হচ্ছে ২২, ২২-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫ ইঞ্চি পরিমাণ এবং ১/২ ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এভাবে আমি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু বাচ্চাদের বডি এবং কোমরের মাপ নেবেন। এখন আমরা কাটিং করে নিচ্ছি। টোটাল কোমরের মাপ কিন্তু নিয়েছি ৬ ইঞ্চি পরিমাণ, দেখুন। তো আমি যখন ডিজাইনটি করব তখন অবশ্যই কিন্তু এই মাপটি আপনাদের মনে রাখতে হবে। আরেকটি কথা, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী যে মাপটি কোমরে নেবেন, ঠিক একই পরিমাণ মাপ আপনারা যখন কাপড়টি কাটবেন ডিজাইন করার জন্য সেই মাপটি কিন্তু সেখানে বসাতে হবে, ঠিক আছে? তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের দাগ অনুযায়ী কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন, এক রঙের যে কাপড় আমাদের ছিল সেই কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে রেখেছি। দেখুন আমাদের কিন্তু এখানে দুটি পার্ট রয়েছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট, ঠিক আছে? ডিজাইনটি শুধুমাত্র সামনের পার্টে হবে, পিছনের পার্টে না। এর জন্য আমি কাপড়টিকে আলাদা করে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। তো পিছনের পার্টটিকে এভাবে সরিয়ে রেখে আমি সামনের পার্টে প্রথমে কাটিংটি করব। তো আমি প্রথমেই পিছনের পার্টে কাটিং করব, তারপরে সামনের পার্টে কাটিং করব। তো পিছনের পার্টে কাটিং করার জন্য প্রথমেই আমি টোটাল জামাটির লম্বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি। ওপরে যেহেতু বডি পার্টের জন্য ১০ ইঞ্চি নিয়েছিলাম, তাই না? তো ১০ ইঞ্চি ওপর থেকে বাদ রেখে লম্বা নিচ্ছি ৩০ ইঞ্চি পরিমাণ আর ২ ইঞ্চি কিন্তু আমাদের এক্সট্রা সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো সেজন্য আমাদের অ্যাকচুয়াল থাকবে ২৮ ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো দেখুন একটু খেয়াল করে, এখান থেকে আমাদের কোমরে মাপ নিতে হবে। তো আমাদের কোমর কিন্তু আমরা সেলাই সহকারে নিয়েছিলাম ৬ ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে ৬ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তো আমি এখানে দেখুন কাপড়ের যতটুকু চওড়া রয়েছে সবটুকু চওড়াই কিন্তু নিয়ে নিচ্ছে। কিছুটা অংশ এভাবে আমরা ডাউন করে দিব এবং অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলবো সাইড থেকে। তো আমাদের কিন্তু পিছনের পার্টটি কাটিং করা কমপ্লিট হয়েছে। এখন আমরা সামনের পার্ট কাটিং করব। একই রকমভাবে কাপড়টিকে একবার ভাঁজ করে ২ পার্ট করে নিয়েছে। আমাদের কোমরের টোটাল মাপ ছিল কিন্তু ৬ ইঞ্চি পরিমাণ, তাই না? ৬-এর অর্ধেক হচ্ছে ৩ ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে কোমরের যে মাপটি রয়েছে, কোমরের এখানে আমি ৩ ইঞ্চিতে দাগ কেটে নিব আর এখান থেকে আমি চওড়া নিচ্ছি ৫ ইঞ্চি পরিমাণ। তাহলে আমাদের কাপড়টির চওড়া কিন্তু ১০ ইঞ্চি পরিমাণ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু কোমরের অর্ধেক মাপ নিয়েছি। আমাদের টোটাল কোমর ছিল ৬ ইঞ্চি, আমি কিন্তু ৩ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি।
তো আমি এখন দাগটিকে এভাবে মিলিয়ে দিচ্ছি এবং অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে ফেলবো। এখানে কিন্তু আমি কোমরের অর্ধেক মাপ নিয়েছি, আরও বাকি কিন্তু আমাদের 3 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো এখন আমি এখানে ডিজাইন করার জন্য এই সাইডে একটি কাপড় জয়েন্ট করব এবং এই সাইডেও কিন্তু একটি কাপড় জয়েন্ট করব। তো আমি এখানে দুটি প্রিন্টের কাপড় নিয়েছি, আর প্রিন্টের কাপড়টি দেখুন আমি 2 পার্ট করে নিয়েছি, কারণ দুই সাইডে কিন্তু আমাদের দুটি পার্ট জয়েন্ট হবে। তো প্রিন্টের কাপড়টি লম্বা নিয়েছি, যতটুকু আমি নিচের ঘেরের অংশে লম্বা নিয়েছি ঠিক সেই পরিমাণ আমরা প্রিন্টের কাপড়টি লম্বা নিব। এবং এখানে আমি চওড়া নিয়েছি টোটাল 15 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি বা কম কিন্তু নিতে পারেন। আমাদের কিন্তু এই কাপড়টিকে কুচি দিয়ে 3 ইঞ্চি করতে হবে, কারণ আমরা কিন্তু এক রঙের যে কাপড়টি কেটেছি সেই কাপড়টি কিন্তু 3 ইঞ্চি পরিমাণে কেটেছি, আর প্রিন্টের কাপড় সাইডে যখন আমরা জয়েন্ট করব তখন কিন্তু টোটাল আমাদের 6 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা সেলাই করে নিব। আর সেলাইটি করার জন্য প্রথমে আমাদের গলার সাইডে একটি পট্টি বসিয়ে নিব। আর আমি এখানে বাঁকা করে একটি পাইপিং দেওয়ার মতো কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টিকে ভাঁজ করে পুরো গলার রাউন্ডে আমরা বসিয়ে নিব। আর আমি কিন্তু এখানে বাঁকা করে পট্টিটি কাটিং করেছি এবং কাপড়টির চওড়া রয়েছে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু প্রিন্টের কাপড় দিয়েও পাইপিংটি বসিয়ে নিতে পারেন। তো এখন কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমরা উল্টো সাইডে নিয়ে যাব। উল্টো সাইডে নিয়ে গিয়ে কাপড়টিকে আরও একবার ভাঁজ করে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে আমরা এখন আর্মহোলের যে সাইডটি রয়েছে, আর্মহোলের সাইডে পাইপিং বসিয়ে নিব। পাইপিং বসানোর জন্য কাপড়টিকে আমি এভাবে উল্টো সাইডে রাখবো, জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো এবং পাইপিংয়ের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। উল্টো সাইডে রেখে এর উপর একটি সেলাই বসিয়ে দিব এবং কাপড়টিকে সোজা সাইডে নিয়ে যাব। সোজা সাইডে নিয়ে গিয়ে দুইবার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে আরও একটি সেলাই বসিয়ে দিব। আর আমাদের কিন্তু যখন আমরা পাইপিংয়ের কাপড়টি দিব আর্মহোলের সাইডে, পাইপিং দেওয়ার জন্য বড় কাপড় কিন্তু আপনাদের কাটিং করতে হবে, কারণ এখানেই কিন্তু আমাদের ফিতাটিও কিন্তু সাইড থেকে বের হয়ে যাবে। একই রকমভাবে অপর সাইডেও কিন্তু আর্মহোলে পাইপিং এবং ফিতা বের করে নিতে হবে। তো দেখুন দুই সাইডে কিন্তু আমাদের ফিতা সহকারে আর্মহোলের সাইডে পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্রিন্টের যে কাপড়টি ছিল সেই কাপড়টিতে কুচি বসিয়ে নেব। খুব ঘন কুচি দিয়ে কিন্তু আমাদের কাপড়টিতে কুচি বসিয়ে নিতে হবে এবং অবশ্যই 3 ইঞ্চি পরিমাণ করে নিতে হবে। তো দেখুন আমাদের টোটাল কাপড়টি চওড়া কিন্তু 3 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো দেখুন আমাদের দুটি পার্টেই কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্রিন্টের কাপড়টির সঙ্গে এক রঙের কাপড়টি অ্যাটাচ করব। আর দুই সাইডে দুটি প্রিন্টের কাপড় যাবে আর মাঝখানে আমাদের এক রঙের কাপড়টি বসবে। মাঝখানে এক রঙের কাপড়টিকে রেখে দুই সাইডে দুটি প্রিন্টের কাপড় এভাবে রাখবো, রেখে আমরা সেলাই বসিয়ে নিব। এখন সেলাই করার জন্য এক রঙের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং প্রিন্টের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। উল্টো সাইডে রেখে সাইড থেকে আমরা একটি সেলাই বসিয়ে দেব। একই রকমভাবে অপর সাইড থেকেও আমরা প্রিন্টের কাপড়টি জয়েন্ট করে নিব। তো আমাদের দুই সাইডে কিন্তু প্রিন্টের কাপড়টি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু ঠিক এরকম হবে। নিচের ঘেরের অংশটির সঙ্গে বডি পার্টটি জয়েন্ট করব, আর এর জন্য নিচের পার্টটিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরে বডি পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি। দুটি পার্ট ভালো করে সেট করে আমরা এখন এর উপরে একটি সেলাই বসিয়ে দিব।
তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের সামনের পার্টের ডিজাইনটি ঠিক দেখতে এরকম হবে। এখন আমরা পিছনের যে পার্টটি ছিল সেই পার্টের বডি পার্টটি অ্যাটাচড করে নিব। তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরে বডি পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি। দুটি পার্ট ভালো করে সেট করে আমরা ওপর থেকে সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাইড থেকে বডি ফিটিং করে নিব। আর এর জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ওপরে জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে বডি ফিটিং করে নিব। তো আমাদের সাইড থেকে বডি ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নিচে ঘেরের অংশটি সেলাই করব। আর এর জন্য দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করব। ভাঁজ করে পুরো রাউন্ডে একটি সেলাই বসিয়ে দেব। আর এই সেলাইটি করা কিন্তু খুবই সহজ, আমি এক্সট্রা করে দেখাচ্ছি না। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর আপনারা কিন্তু এরকম সুন্দর ডিজাইনের জামা নিজের বাচ্চার জন্য এই গরমের মধ্যে কিন্তু তৈরি করে দিতেই পারেন। আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।